সরজু, তুমি তো আমার সহধর্মিনী। আজ আমি তোমার কাছে একটা কিছু চাইব, বলো স্বামী। সরজু, তুমি পারবে আজই রজনীতে, এই মুহূর্তে চিরতরে আমাকে এই ঘর থেকে পথে নামিয়ে দিতে? সরজু ফুলশয্যা ঘরে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর মনে মনে চিন্তা করছে আমার কি করণীয়, কি করা উচিত আমার। একদিকে শ্বশুরের কথা, মা তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ছেলেটাকে বেঁধে রেখো। একদিকে স্বামীর বাক্য, আমাকে চিরতরে বিদায় দাও। আমি কি করব, কি করা উচিত আমার? বসে বসে কাঁদছে। রঘুনাথ দাস জিজ্ঞাসা করছে, সরজু যদি তুমি না চাও আমি যাব না, কিন্তু একটিবার বলো, একটিবার বলো তুমি কি আমার এই কথাতে রাজি? হ্যাঁ কি নাও একবার বলো সরজু। সরজু মনে মনে চিন্তা করলেন, জগতে সবার কথা অমান্য করা সম্ভব, সব করা যায়, শ্বশুরের বাক্য লঙ্ঘন করা যায়, কিন্তু স্বামীর বাক্য তো লঙ্ঘন করা যায় না। স্বামী তুমি যাবে, বেশ, আমার হাত ধরো। আজই আমি তোমাকে ঘর থেকে পথে নামিয়ে দেব, তবে তোমার কাছে আমার একটা নিবেদন। আজই আমার জীবনের প্রথম দিন, আজ আমার জীবনের শেষ দিন। এখনো তোমার ভালোবাসা আমি পাইনি, তার আগেই তুমি আমায় ছেড়ে বিদায় নিতে চাইছো। তবে স্বামী গো, তোমার হৃদয়ে যে ভালোবাসা, যে প্রেম, যে ভক্তি, আমার বিশ্বাস এই ভক্তি, এই ভালোবাসা একদিন তার কাছে তোমায় পৌঁছে দেবেই দেবে। স্বামী গো, যেদিন শুধু তুমি তার কৃপা, তার চরণ পাবে একটা বারের জন্য, সেই দিনের অপেক্ষায় আমি রইলাম। যেদিন তার দেখা পাবে, কথা দাও স্বামী। এই অভাগিনী রে একবার করো স্মরণ, এই অভাগিনী রে একবার করো সেদিন অভাগিনী রে একবার করো স্মরণ। স্বামী গো যেদিন পাবে তুমি হরিব ওই গোবিন্দের জন্য, স্বামী গো তোমার চরণে শুধু এই নিবেদন। সেদিনই অভাগিনীকে করো স্বামী গো স্মরণ। তোমার কাছে আমার নিবেদন। সেদিনই অভাগিনী রে করো স্বামী স্মরণ। তোমার কাছে এই নিবেদন। অভাগিনী রে করো যেদিন স্মরণ। পাবে তুমি গোবিন্দের চরণ, অভাগিনী রে করো স্মরণ। যেদিন পাবে তুমি গোবিন্দের চরণ, অভাগিনীকে করো স্মরণ। যেদিন পাবে তুমি গোবিন্দের চরণ, অভাগিনীকে করো স্মরণ। এই অভাগিনীকে করো
চিরতরে সরজুর হাত ধরে পথে নেমে গৌরহরির নিকটে পৌঁছালেন রঘুনাথ দাস গোস্বামী। সেখানে পৌঁছানো মাত্রই প্রভুকে বলে উঠলেন, দয়াময়, আমি তোমার চরণে এসেছি, আমায় তুমি গ্রহণ করো। প্রভু বললেন, শোনো রঘুনাথ, তুমি যে ভক্তি ভালোবাসা নিয়ে আমার কাছে এসেছো, দেরি না করে বৃন্দাবনে চলে যাও। আরও বলি, শোনো, যাবার আগে একটা কথা ভালো করে শুনে নাও। ত্রিনাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণু না অমানির মান দেন কীর্তনীয় সদাহরি। এই শ্লোকটা গলার মালা করো, তাহলে কি হবে? অতি তাড়াতাড়ি তুমি গোবিন্দ চরণ পাবে। ত্রিনাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণু না অমানিন মানদেন কীর্তনীয় সদাহরি। অর্থাৎ তৃণের ন্যায়, বৃক্ষের ন্যায় সহিষ্ণুতা থাকতে হবে। যাকে কেউ সম্মান করে না, বৈষ্ণবের স্বভাব হবে কি? তাকে সম্মান করা। প্রত্যেকে যাকে ঘেন্না করে, যাকে দেখলে দূর থেকে হেঁটে যায়, বৈষ্ণবের লক্ষণ হবে সবাইকে সমান দৃষ্টিতে ভালোবাসা। আর তৃণের থেকেও নত হতে হবে, আর সর্বদাই ভগবত চিন্তা করতে হবে। এটা হলো বৈষ্ণবের লক্ষণ। এটুকু যদি তুমি গলার মালা করতে পারো, অতি তাড়াতাড়ি তুমি কৃষ্ণপাদ পদ্ম লাভ করতে পারবে। তা সেই রঘুনাথ দাস শ্রবণ করে পথের পাগল হয়েছিল মা। শ্রবণের এটাই হলো মহিমা। শাস্ত্রে বললেন, শুনলে যার মহিমা। এবার আমরা দেখব, যদি কেউ হরিনাম গায় তার কি কৃপা লাভ হবে। হরিনাম করলে কি লাভ? যাদের বাক শক্তি নেই তারা তো বলতে পারবে না। আপনার আমার বাক শক্তি আছে, আমি বলতে পারবো। হ্যাঁ, তাহলে নাম গাইলে কি হবে? নাম যদি নিয়মিত করা যায়, হরিনাম যদি নিয়মিত করা যায়, তারও একটা ফল আছে মা। এই জিহ্বা তুমি যেটা অভ্যাস করবে, জিহ্বাতে প্রতিনিয়ত তুমি যে নাম করবে। যার একটা প্রমাণ দিই মা, দেখুন, যারা যে জিনিস বিক্রি করে, মনে করুন একজন শাখা বিক্রেতা। শাখা বিক্রেতা বাবা, তিনি 30-40 বছর ধরে শাখা বিক্রি করছে। গ্রামে গ্রামে ঝুড়িতে করে শাখা নিয়ে প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে শাখা বিক্রি করে, পাড়ায় পাড়ায় যায়। এই কথাটা বলার অর্থটা পরে বলবো। তা যে ব্যক্তি প্রতিনিয়ত গ্রামে গ্রামে শাখা বিক্রি করে, চিৎকার করে বলে শাখা আছে, শাখা নেবে, হ্যাঁ, বলতে বলতে বাবা দেখতে দেখতে 30 বছর পার হয়ে গেছে, 40 বছর পার হয়ে গেল। এই ব্যবসায় করতে করতে চুল পেকে গেছে। এখন বৃদ্ধ বাবা, সে কিন্তু ব্যবসা এখনো ছাড়েনি। তিনি কি করেছেন? সেই মাথায় ঝুড়িটা নিয়ে সে গ্রামে গ্রামে বিক্রি করতে করতে ফাঁকা মাঠের মধ্যে পৌঁছে গেছে। ফাঁকা মাঠের ভিতর দিয়ে যাচ্ছে, তথাপিও মুখে বলছে, শাখা আছে, শাখা নেবে গো, শাখা আছে, শাখা নেবে গো। এইভাবে যখন বলছে, হঠাৎ একজন ভদ্রলোকের সঙ্গে তার দেখা। সে হঠাৎ বলে উঠলেন, এই যে, ও দাদু, এখানে তো কোনো লোকজন নেই, তুমি এখানে কেন বলছো শাখা আছে, শাখা নেবে গো? আরে বাবা, গ্রামে যাও, যেখানে জনবসতি আছে সেখানে বলবে, ফাঁকা মাঠের মধ্যে চিৎকার করছো কেন? তখন সেই বয়স্ক বৃদ্ধ বাবা বলে উঠলেন, দেখো, আমি কি আর বলছি গো, সে তো আমার জিহ্বাই বলছে। শিশু বহু বছর ধরে এই শাখা বিক্রি করতে করতে, বলতে বলতে এমন অভ্যাস হয়ে গেছে, আমার জিহ্বা সে তার কর্ম করে যাচ্ছে। সেটা ফাঁকা জায়গা নাকি লোকালয়, সেদিকে আমার কোনো লক্ষ্য নেই। তাই গৌর হরি বল, হরি বল। তাই যেটা আমরা অভ্যাস করব, দেখবেন মা, সেইটাই কিন্তু সেই সময় এলেই, সেই সময়টা এলেই দেখবেন সেটা মনে পড়ে যাবে। অভ্যাস এমনই জিনিস। তাই শাস্ত্রে বললেন, তুমি যদি নিয়মিত হরিনাম জপ করো তাহলে কি হবে জানো? মহাজন বলছেন, পদাবলিতে বলছেন, যে গৌরঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। এই ঘোর কলিকালে যে আমার গৌরাঙ্গের নামে লয় তার তিতাবে জ্বালা দূরে যাবে। এই মধুর কৃষ্ণ নামে আর হরি নামে তাই বদন ভরে একবার হরি নাম
যে গৌরাঙ্গের নামে রয় তার হয় কৃষ্ণ প্রেম উদয়। ও গো তারে মই যাই বলিহারি আরে তারে মই যাই বলি হারি। ওই না তারে মুই যাই বলে হারি, তারে মুই যাই বলে হারি। বৈষ্ণব মহাজন বললেন, যে জন কৃষ্ণ নাম গাইতে পারে, হরি নাম করতে পারে, হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। আসুন, আমরা এত সময় গৌর কথা শুনছিলাম, আমরা লীলাতেও গৌর কথা শুনবো। তার আগে যে পদ আমরা শ্রবণ করছি সেই মহাজনের চরণে একবার প্রণাম জানাবো। সবাই মিলে একসঙ্গে আমরা বলবো, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, আমার শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। জয় ব্রজেন্দ্র সুত পাশে রে, জয় ব্রজেন্দ্র সুত পাশে রে, ওই না সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে। গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা, আমার গৌর মন্ডল ভূমি যে বাজনে চিন্তা মনে। তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাস। এই কথাটা মন দিয়ে শুনবেন। এখন যেটা বলবো, গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে তাই গৌর থাকো হরি হা গৌরাঙ্গ বল। বলে তোমরা গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। ঠাকুর নরোত্তম দাসের এই সুন্দর পদাবলী দিয়ে আমরা গৌর চন্দ্রিকা আস্বাদন করলাম। এবার চলে যাব লীলা কথায়। তা চলুন, আমরা লীলা কথা আস্বাদনে যখন যাচ্ছি, সবাই মিলে একবার আমরা একটা গৌর ভজন শ্রবণ করব। হ্যাঁ, একবার উলুধ্বনি মা, দুহাত তুলে নিতাই গৌর হরিবল হরিবল। জয় নিতাই, জয় নিতাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তা চলুন একটা গৌর ভজন শ্রবণ করি। যেহেতু আমরা গৌর কথা শুনছি, আমরা গৌরের একটা ভজন শুনবো। হ্যাঁ, জয় রাধেশ্যাম। সুরধ্বনির কিনারায় আচ্ছা, সোনার নূপুর দিয়া পায়, এক নাগরী আর এক নাগরীকে বলছে, নদিয়া নাগরী, সজনী দেখে এলাম সুরধ্বনির তীরে। কি দেখলাম জানিস? দেখলাম সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধ্বনি কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুন্দর, আহা সুন্দর, আহা সুন্দর গৌরঙ্গরা, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধ্বনি কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। গৌর হরি কি জয় নবদ্বীপ ধাম কি জয়। হরি বল গৌর হরি বল।
কে সুন্দর জগতে? হরে কৃষ্ণ। আমাদের একটু দেখতে সুন্দর হলে আমাদের খুব অহংকার হয় না মা? দেখবেন শুধু যে টাকাতেই অহংকার হয় তা কিন্তু নয়। আবার দেখবেন অনেকের পাণ্ডিত্যের অহংকার আছে, কারোর আবার রূপের অহংকার আছে। হ্যাঁ, অহংকার বিভিন্ন কারণে হয়। কিন্তু তোমার আমার রূপ দেখলে কয়েকজন ভুলবে, আর যার রূপতে ত্রিভুবন ভুলে যায় যার রূপ দেখে, তাহলে সুন্দর তো সেটাই। কি আছে, আমরা অনেক কিছু পরলে অনেক কিছু সাজলে তবেই আমাদের দেখতে ভাল লাগে, না হলে তো ভাল লাগে না। কিন্তু যে অঙ্গে দামি গহনা নেই, দামি বসন নেই, কিচ্ছু নেই, হ্যাঁ, তাহলে সেই রূপ সেই অঙ্গ সুন্দর হতে সুন্দরতম, যাকে দেখলে শুধু আমার আপনার মতন ব্যক্তি নয়, কত রাজা, কত মন্ত্রী, কত মুসলমান বিধর্মী যারা, তারাও পাগল হয়েছেন, যেমন কাজী নজরুল ইসলাম। তা এইরকম অনেক ভক্ত আছে, সম্রাট আকবর, নাসির মাহমুদ, আব্দুল করিম। তাহলে রূপ তো সেটাই, যাকে দেখলে সবাই ভোলে। তাই বলছেন মহাজন, সুন্দর কপালে সুন্দর তিলক গো, ওই না সুন্দর কপালে সুন্দর তিলক গো। দেখো সুন্দর একখান, আচ্ছা সুন্দর একখান নামা বলি গাই, নগরী গো সুন্দর গৌরঙ্গরায়। ওই না সুরধনের কিনারায় সোনার বুঝিয়া পায়, না করি গো সুন্দর গৌরাঙ্গরা। গৌর হরি কি সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো, ওই সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো। বাবা, আজ এত রাত্রি পর্যন্ত আপনারা এখানে বসে আছেন, একটা জিনিস অনুভব করুন মা, যার কথা শ্রবণের জন্য এখানে এসেছেন তাকে তো চোখে দেখেননি, শুধুমাত্র শোনার জন্য আপনারা পাগল পাগলিনীর ন্যায় ছুটে এসেছেন এখানে। তাহলে কতটা ভালোবাসলে তবেই তার কথা শুনেও আপনারা সন্তুষ্ট। হ্যাঁ, শোনার জন্য এত রাত ধরে সব ছেড়ে কর্ম ছেড়ে বসে আছেন, এটাই তো ভালোবাসার মহিমা। তাহলে যাকে চোখে না দেখে শুধু শোনার জন্য পাগল হয়েছেন, তাকে যদি সামনে কেউ একবার দেখে, আর কি সেই জীব ঘরে যেতে পারবে? তাই নদিয়া নাগরী বলছি, জানিস সজনী, ওই নয়নে যদি কারোর দিকে সে একবার তাকায়, ওরে ও তার দেহ ছাইরা, তাই নাকি? এই মনটা লয়া যায় গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধনের কিনারায় সোনার বুঝিয়া পায়, না করি গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরঙ্গরা, ওই না সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গৌরঙ্গরা, আয় সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরঙ্গরা। নবদ্বীপ ধাম কি জয়। জয় নিতাই, জয় গো, জয় রাধেশ্যাম।